আজ আপনাদেরকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং ফেসবুকে দেখিয়ে দেবো, যে দুটি সেটিং অন করার পর আপনাদের প্রত্যেকের ফেসবুকের রিলস ভিডিওগুলো কিন্তু মিলিয়নসের ওপরে ভিউজ আসবে। তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক যে রিলস আপলোড করেন সেই রিলস ভিডিওতে মিলিয়ন ভিউজ আনবেন, এই ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আপনারা যদি আমার প্রোফাইলে গিয়ে দেখেন, আপনাদের আমি বেশ কয়েকটা ভিডিও যদি দেখাই এখান থেকে, তো আপনারা যদি আমার প্রোফাইলের এই ভিডিওটা দেখেন, দেখতে পাবেন যে 1.9 মিলিয়ন ভিউজ কিন্তু চলে এসেছে। এবং আমার প্রোফাইলের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারেন যে আমার ভিডিও আমি কিন্তু 5 থেকে 6 দিন পর পর আপলোড করি, তারপরে প্রতিটা ভিডিও কিন্তু 100K এর উপরে মিনিমাম ভিউজ আসে এবং কোনো কোনো ভিডিওতে মিলিয়নসের উপরে ভিউজ আসে। তো কিভাবে ফেসবুকে খুব নর্মাল ভিডিও আপলোড করে সেই ভিডিওতে মিলিয়ন ভিউজ আনতে হয় বা রিলস ভিডিওতে মিলিয়ন ভিউজ আনতে হয়, আজকে কিন্তু সেটারই মূল প্রসেস বা কোন সেটিং দুটো অন করতে হয় ফেসবুকে, যার জন্য ফেসবুকে মিলিয়ন ভিউজ আসে এবং আপনাদের ভিডিওগুলো ফ্রিজ হয়ে যায়, ভিউজ আসে না কিছুটা ভিউজ আসার পরে। তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়ে চলেছি। তো আপনারা খুব ভালো করে এই সেটিং দুটো আপনাদের মোবাইল ফোন থেকে ঠিক করে নেবেন, দেখতে পাবেন যে আপনাদের ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এরপর থেকে ভাইরাল হবে বা সাজেস্টেড পোস্টে যাবে। তো সর্বপ্রথম কাজটি করার জন্য আপনাদের মোবাইল ফোনে আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় একটা কিন্তু 3 লাইন আছে। জাস্ট এই 3 লাইনে কিন্তু একবার ছোট্ট করে ট্যাপ করে দেবেন। আচ্ছা, 3 লাইনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই জায়গায় আপনি দেখতে পাবেন যে সেটিংস নামে একটা অপশন আছে কোনায়। জাস্ট এই সেটিং অপশনে কিন্তু আপনি ট্যাপ করে দেবেন। সেটিংস অপশনে ট্যাপ করে দেওয়ার পর এবার কিন্তু আপনাকে আস্তে আস্তে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। নিচের দিকে বেশ কিছু করে স্ক্রল করার পরে আপনি কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাবেন যে রিলস নামের একটা কিন্তু টুলস এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনাকে কিন্তু এই যে রিলস আছে এই রিলস অপশনে কিন্তু ট্যাপ করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই রিলস অপশনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর প্রথম অপশন হলো অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস। মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন এখান থেকে যদি আপনি নিজস্ব কোনো কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু এই অপশনটা অবশ্যই অন রাখবেন, কেননা আপনার কিন্তু নতুন ক্রিয়েটর। আপনি যদি নতুন ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি কেউ রিমিক্স করে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর ফেস ভ্যালু বাড়বে এবং সেই ভিডিওতে কিন্তু আরো পরবর্তী বেশি ভিউজ আসবে। যদি আপনি মনে করেন যে এই অপশনটা আমি অন করবো না বা আমার ভিডিও আমি কাউকে রিমিক্স করতে দেবো না, মানে পাশে ডুয়েট করতে দেবো না, তাহলে কিন্তু এটা অফ রাখতে পারেন। কিন্তু আমি বলবো যে যদি এই অপশনটা আপনি অন করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু একটা ভালো পরিমাণে এঙ্গেজ আসবে বা ভিউজ আসবে। এরপরে আছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরি। মানে আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করেন সেই রিলস ভিডিওর ছোট একটা ক্লিপ আপনি দেখতে পাবেন যে অনেকেই কিন্তু যখন তার প্রোফাইলে কোনো রিলস ভিডিও আপলোড করে তার ছোট একটা পার্ট কিন্তু তাদের রিলসে আপলোড হয়, যেটা দেখে অনেকেই কিন্তু সেই রিলসটা দেখতে ইন্টারেস্ট হয় এবং তারা কিন্তু তার প্রোফাইলে সেই রিলসটা পুরোটা দেখে আসে, যার ফলে সেই রিলসের এঙ্গেজ কিন্তু বেড়ে যায়। এবার এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন, তাহলে দেখতে পাবেন যে আপনারও সেম কোনো রিলস ভিডিও আপলোড করার পর দেখতে পাবেন যে স্টোরিতে কিন্তু একটা ছোট ক্লিপ আপলোড হয়ে গেছে। অপশন কিন্তু এই জন্য অবশ্যই অন করা দরকার। তারপরে যে অপশনটা আছে হাউ ক্যান সি ইউর রিলস, এই যে অপশনটা এইটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সেটিংটা কিন্তু আপনারা অনেকেই ফ্রেন্ডস করে গেছেন। আমি কিন্তু এখানে যদি অ্যারোতে ক্লিক করি এখানে কিন্তু দেখবেন যে 3টে অপশন পরপর দিয়ে দিয়েছে, একটা পাবলিক, ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড, মানে আপনার বন্ধুরা দেখতে পারবে, এবং তারপরে আছে ফ্রেন্ড এবং তারপরে আছে পাবলিক। এবার আপনারা যদি এই জায়গাটা ফ্রেন্ড করে রাখেন তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক পোস্ট অনেকের কাছে পৌঁছাবে না, মানে শুধুমাত্র আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর মানে আপনার যতটা ফ্রেন্ড আছে সেই সব ফ্রেন্ড তো আপনার সেই ভিডিওটা দেখছে না, যার জন্য এটা পাবলিক করে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। পাবলিক করে রাখলে তবেই কিন্তু সকলের কাছে পৌঁছাবে এবং তারপরেই কিন্তু মিলিয়ন ভিউজে পা রাখবে। এছাড়া কিন্তু আদার্স কোনো ওয়ে নেই। আপনি কিন্তু এই সেটিংটা অবশ্যই পাবলিক করে দেবেন। এরপরে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে একটা অপশন খুঁজে পেয়ে যাবেন, পেজেস নামে অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। তো এই পেজেস এই অপশনে কিন্তু ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে। তো এই প্রোফাইল রিকমেন্ডেশনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার প্রোফাইলে যদি এইরকম কন্ডিশন থাকে এবং তারা উঠে আছে এবং এখানে লেখা আছে ইউ আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইল লাইক ইউর বিং পিপল টুগেদার ইউর প্রোফাইল ইজ নাও ইজ লিস্টেড ওয়ার টু সাজেস্টেড প্রোফাইলস টু নিউ পিপল। মানে আপনার প্রোফাইলে যে ভিডিওগুলো আছে এগুলো নতুন মানুষজনের কাছে দিচ্ছে ফেসবুক এবং এটা কিন্তু সাজেস্টেড পোস্টে যেতে পারে। ফেসবুক কিন্তু অলরেডি এখানে একটা নোটিশ দিয়ে দিয়েছে। এবার এখানে যদি আপনার কোনো ইস্যু বা কোনো কিছু প্রবলেম থেকে থাকে তখন কিন্তু এখান থেকে মধ্যখানে চিকে দাগ দেওয়া থাকবে এবং এটা সাদা হয়ে থাকবে।
এর ফলে আপনার অ্যাকাউন্টে আর কোনো রকম ভিউজ আসবে না। যে ভিউজগুলো যদিও বা আসে সেই ভিউজগুলো কিন্তু 500, 1000, 2000 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখানে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করতে হবে তার জন্য কিন্তু ভিডিও আমি ফেসবুক অলরেডি দিয়েছি, সেটা কিন্তু আপনি দেখে আপনার ফেসবুক প্রোফাইলটা ঠিক করে নিতে পারেন, বা যদি পেজ হয় তাও কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ফেসবুক রিলস ভাইরাল করার ক্ষেত্রে এই দুটো সেটিং কিন্তু আপনাদের অবশ্যই মাথায় করে রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি চ্যানেলে প্রথম বেশি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।